তৃতীয় বিশ্বযুদ্ধ কি তবে দরজায় কড়া নাড়ছে? পুতিন ইউক্রেন সীমান্তে পরমাণু অস্ত্র মোতায়েনের হুমকি দেওয়ার পর এবার রণক্ষেত্রে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্য। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে সরাসরি কথা বলছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে। আলোচনার মূল বিষয় ছিল ইরান এবং তাদের পরমাণু বোমা। একদিকে মধ্যপ্রাচ্যের একটি দেশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে খামেনি দিয়েছেন কড়া হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন ট্রাম্প ইরানকে থামাতে চীনের সাহায্য চাইছেন এবং পুতিনের পরবর্তী চাল কি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনার শেষে এমন এক তথ্য আছে যা শুনলে আপনি চমকে যাবেন। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের উপর যে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিলেন, এবার তিনি তার চেয়েও বড় পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন। ট্রাম্প জানেন ইরানের অর্থনৈতিক লাইফলাইন হলো চীন। ইরান যে পরিমাণ তেল রপ্তানি করে তার সিংহভাগই যায় কোথায়? বেইজিংয়ে। ট্রাম্প শি জিনপিংকে সরাসরি বার্তা দিয়েছেন, যদি চীন ইরান থেকে তেল কেনা বন্ধ না করে তবে আমেরিকার সাথে চীনের বাণিজ্য যুদ্ধে বড় ধাক্কা আসবে। ট্রাম্প যখন ইরানকে চাপে রাখার চেষ্টা করছেন, পুতিন তখন তেহরানকে অভয় দিচ্ছেন। প্রশ্ন হলো, ট্রাম্প কি পুতিনকে রাজি করাতে পারবেন ইরান থেকে সরে আসতে, নাকি ট্রাম্পের চাপ ইরানকে আরো বেশি রাশিয়ার দিকে ঠেলে দিবে? শি জিনপিং এখন বিশ্বের সব থেকে বড় মিডিয়েটর বা মধ্যস্থতাকারী। ট্রাম্প তাকে প্রস্তাব দিয়েছেন, যদি চীন ইরানকে পরমাণু বোমা বানানো থেকে বিরত রাখতে পারে তবে আমেরিকা চীনের উপর থেকে অনেক বাণিজ্য বিধিনিষেধ তুলে নেবে। কিন্তু চীন কি তার তেলের উৎস নষ্ট করতে চাইবে? কি বলেন বন্ধুরা? আপনারা কমেন্টে জানান। এদিকে বিশ্লেষকরা বলছেন, শি জিনপিং এখন ট্রাম্প এবং খামেনি উভয়কে নিজেদের স্বার্থে ব্যবহার করছেন। মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়লে তেলের দাম বাড়বে, যার প্রভাব পড়বে পুরো বিশ্বের অর্থনীতিতে। এদিকে তেহরান থেকে আয়াতুল্লাহ খামেনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইরান কোনো হুমকির কাছে মাথা নত করবে না। তারা পারমাণবিক সক্ষমতা অর্জনের ঠিক শেষ ধাপে দাঁড়িয়ে আছে। আর ঠিক এই জায়গাতেই মধ্যপ্রাচ্যের একটি দেশের প্রবেশ। মধ্যপ্রাচ্যে সেই দেশের প্রধানমন্ত্রী বারবার বলছেন, ইরান যদি পরমাণু বোমার মালিক হয় তবে মধ্যপ্রাচ্যের একটি দেশ সরাসরি ইরানে হামলা চালাবে। ট্রাম্প কি পারবেন মধ্যপ্রাচ্যের একটি দেশকে শান্ত রাখতে, নাকি ট্রাম্পের সবুজ সংকেতেই শুরু হবে ইরানের ওপর বিমান হামলা? এবারে পরিস্থিতি আগের চেয়ে আলাদা। এখন বিশ্বে দুটি শক্তিশালী ব্লক তৈরি হয়েছে। এক পক্ষে আমেরিকা ও মধ্যপ্রাচ্যের একটি দেশ, অন্য পক্ষে রাশিয়া, চীন ও ইরান, সঙ্গে নর্থ কোরিয়া। যদি ইরানে হামলা হয় তবে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে, যা সারা বিশ্বের জ্বালানি সরবরাহ বন্ধ করে দেবে। এর মানে হলো, এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি পৌঁছে যাবে আপনার পকেট পর্যন্ত। জিনিসপত্রের দাম হবে আকাশচুম্বী। বন্ধুরা, ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় বড় বড় যুদ্ধগুলো সবসময় হুট করেই শুরু হয় না, বরং তা শুরু হয় স্বার্থের সংঘাত আর দাবার চালের ভুল হিসাবে। বর্তমানে মধ্যপ্রাচ্য আর ইউক্রেন সীমান্ত, এই দুই প্রান্তে বারুদ স্তূপ হয়ে আছে। ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেসার পলিসি কি ইরানকে আলোচনার টেবিলে সব শর্ত রাজি করাতে পারবে, নাকি তেহরানকে আরো বেপরোয়া করে তুলবে? পুতিন কি তার স্বার্থ রক্ষায় ইরানকে ঢাল হিসাবে ব্যবহার করবেন, নাকি চীনের সাথে ট্রাম্পের নতুন সমীকরণ বদলে দেবে গ্লোবাল পাওয়ার ব্যালেন্স? এখানে সব থেকে বড় প্রশ্ন হলো, চীন কি করবে? শি জিনপিং কি ট্রাম্পের বাণিজ্যিক প্রস্তাব মেনে নিয়ে ইরানের তেলের বাজার ছেড়ে দেবেন? উত্তরটা হয়তো না, কারণ চীন জানে ইরান যদি পুরোপুরি ভেঙে পড়ে তবে এশিয়ায় আমেরিকার প্রভাব একচ্ছত্র হয়ে উঠবে, যা বেইজিং কখনো চাইবে না। অন্যদিকে খামেনির হাতে থাকা নিউক্লিয়ার কার্ড এখন বিশ্বের জন্য সব থেকে বড় মাথা ব্যথার কারণ। মধ্যপ্রাচ্যের একটি দেশ যদি সরাসরি ইরানে হামলার সিদ্ধান্ত নেয় তবে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর ইরানের ড্রোন মিলে মধ্যপ্রাচ্যকে এক অগ্নিকুণ্ডে পরিণত করবে।
ভিডিও শুরুতে বলেছিলাম এক চমকে দেওয়া তথ্যের কথা। গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী বিশ্বজুড়ে তেল ও গ্যাসের যে বিশাল মজুদ রয়েছে তার সিংহভাগ নিয়ন্ত্রণ করে এই দেশগুলো। যদি সত্যি হরমুজ প্রণালী বন্ধ হয় তবে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যাওয়া কেবল সময়ের ব্যাপার। অর্থাৎ আপনার শহরের সাধারণ বাজারের ব্যাগটিও কিনতে আপনাকে যে মূল্য দিতে হবে তার নিয়ন্ত্রণ এখন পুতিন, ট্রাম্প আর খামেনির হাতে। আমরা কি তবে একটি নতুন বিশ্ব ব্যবস্থার দিকে এগোচ্ছি, যেখানে শক্তি হবে শেষ কথা, নাকি আলোচনার টেবিলে বিশ্ব নেতারা শুভবুদ্ধির পরিচয় দিবেন? বিশ্ব রাজনীতি এখন এমন এক সুতোয় ঝুলছে যেখানে একটি মাত্র ভুল পদক্ষেপ মানব সভ্যতাকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ভূ রাজনৈতিক বিশ্লেষণটি বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, কলম্বিয়া, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, ইরান, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এ পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। থাকুন ভালো, থাকুন নিরাপদ। আল্লাহ হাফেজ।